কলকাতার সোনাঝুরি হাট শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের মতো না হলেও এটাও কিন্তু বেশ জমজমাট, বেশ সুন্দর। শুধু উইকেন্ডে বসে সকাল 11টা থেকে 9টা। এটি বসে নিউ টাউনে অ্যাক্সিস মলের যে ব্রিজটা ঠিক তার নিচে। আর নিউ টাউন ওটাকে কি কমিউনিটি জোন বলে খুব সম্ভবত, যেখানে দেখবেন খাবারও লাইন দিয়ে লাগানো থাকে। তো আমরা ছোট্ট করে একটু ঘুরতে চলে গেছিলাম। দেখুন কত রকমের জিনিস, টিনের ড্রাম কেটে বানিয়েছে সোফা, তারপর বাঁশ দিয়ে নানা রকম জিনিস রয়েছে, মাদুর রয়েছে, টেবিল ম্যাট রয়েছে, আর রয়েছে খুব সুন্দর সুন্দর হ্যান্ড পেইন্ট করা, ফেব্রিক করা শাড়ি, যেগুলোর দাম ঠিকঠাক, তবে বোলপুরে সোনাঝুরি হাটের থেকে কিন্তু এখানে দাম একটু বেশি। তো সেইটা মাথায় রেখে তবেই যাবেন, তবে এক্সক্লুসিভ জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন। আমার হাজব্যান্ড যেমন কটনের কুর্তা নিল, ওরম কুর্তা বোলপুরে সোনাঝুরি হাটে পাওয়া যায়, তবে কলকাতার যে কোনো দোকানে কিন্তু চট করে সেই জিনিসটা পাবেন না। এই যে দেখুন হ্যান্ড পেইন্ট করা শাড়িটা, সামনে থেকে সত্যিই অপূর্ব লাগছিল শাড়িটা। তো এরকম এক্সক্লুসিভ কিছু কিনতে চাইলে অবশ্যই চলে যান সোনাঝুরি হাটে। আর হাট থেকে কেনাকাটা করে ঠিক তার উল্টো দিকে তো খাবার দাবারের একদম সম্ভার সাজানো আছে, সেখান থেকেও মন মতো খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি ফিরে আসুন। আর ওই খাওয়া দাওয়া বৃত্তান্তটা কিন্তু আমার আগের ভিডিওতে রয়েছে, যেখানে আমি নিউ টাউনে জগন্নাথ মন্দির সম্বন্ধেও একটা ছোট্ট ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। তো সেখানে জগন্নাথ মন্দির আছে এবং নিউ টাউনের ওই খাওয়া দাওয়ার জায়গাটাও দেখানো আছে। এই যে সোনাঝুরি হাট, দেখুন এর সাথে আমাদের হস্তশিল্প মেলার ওই জিনিসগুলোর কিন্তু যথেষ্ট মিল আছে, তাই না? তার মানে হস্তশিল্প মেলায় কলকাতায় যেই সব আর্টিস্টরা তাদের নিজেদের শিল্পকলা, নিজেদের বানানো জিনিস নিয়ে ওখানে বসেন, আর আমার মনে হচ্ছে তারাই এখানে নিজেদের জিনিস সাজিয়ে বসেছেন, কারণ আমি তো হস্তশিল্প মেলার জিনিসের সাথে এখানে বেশ কিছু জিনিসের যথেষ্ট মিল পেলাম। তো কলকাতায় এত রকম জিনিস হয়ে গেছে এন্টারটেনমেন্টের জন্য, সময় কাটানোর জন্য। এখন আর শুধু ভিক্টোরিয়া, ঢাকুরিয়া লেক, প্রিন্সেপ ঘাট নয়, এখন কিন্তু নিউ টাউন একটা সাংঘাতিক আকর্ষণীয় জায়গা হয়ে গেছে সন্ধেটা কাটানোর জন্য কলকাতাবাসীদের কাছে। তো চট করে চলে আসুন, উইকেন্ডে এই হাটটা বসে, আশা করি ভালোই লাগবে। তবে হ্যাঁ, যেটা জানিয়ে রাখলাম, হস্তশিল্প মেলা বা বোলপুরের হাটের থেকে কিন্তু দামটা একটু বেশি, সেটা মাথায় রেখেই আসবেন। আর এই দেখুন বললাম না, নানা রকমের খাওয়া দাওয়া ঠিক উল্টো দিকেই আছে, ফলে শপিং, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে নিউ টাউনের এই জায়গাটা একদম জমজমাট জায়গা। আমার ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমার চ্যানেলের নাম আমি শতরূপা। আমি লাস্ট 3-4 বছর ধরে ভ্লগিং দিচ্ছি, আর আমার চ্যানেলে কিন্তু ম্যাক্সিমামটাই থাকে রোড ট্রিপের ভ্লগ। আমরা ফুল ফ্যামিলি গাড়ি নিয়ে হোল ইন্ডিয়া ঘুরে বেড়াই। আমরা ভারতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোনায় কোনায় আমরা গেছি নিজেদের গাড়ি নিয়ে। তার সম্পূর্ণ মানে বিবরণ, গল্প, জার্নি, টোল, পেট্রোল কস্ট, হোটেলে থাকা, খাওয়া, ঘোরা সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে বর্ণনা করা থাকে। তো এই ভিডিওটা দেখার পর একটু রিকোয়েস্ট করব, রোড ট্রিপের ভিডিওগুলো যদি দেখেন, ভালো লাগলো কি লাগলো না সেটাও অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কলকাতা আমাদের প্রাণের শহর, চেষ্টা করুন কলকাতাকে সুন্দর রাখার, সুস্থ রাখার আর অপরাধ মুক্ত রাখার। থ্যাংক ইউ।